আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। খ্রিস্টান মিশনারিদের বা খ্রিস্টানদের বানানো বই বাইবেল। এই যে বাইবেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং জেমস ভার্সন। এটার আবার সম্পাদিত আরেকটা ভার্সন আছে, স্ট্যান্ডার্ড রিভাইজড ভার্সন। আচ্ছা, কিং জেমস ভার্সনের জেনেসিস, যেটাকে উইলিয়াম কেরির অনুবাদে বলা আছে আদি পুস্তক, আর বাইবেলের সর্বশেষ লেটেস্ট যেটা অনুবাদ সেখানে বলা আছে পয়দায়েশ। মানে নামগুলোকে ইসলামিক উর্দু, ফার্সি, আরবি নাম দিয়ে অনুবাদ করা হয়েছে, আগে এটা ছিল না। এই জেনেসিসের 32-24 নম্বর শ্লোকে বলা আছে যে অ্যান্ড জ্যাকব ওয়াজ লেফট অ্যালন, অর্থাৎ ইয়াকুব ইসলাম একাই থেকে গেলেন। এটা একটা ঘটনা বলা হচ্ছে যে ইয়াকুব ইসলাম তার সন্তান, তার ছেলে মেয়ে নিয়ে যাচ্ছিলেন, তেমত অবস্থায় তিনি সবাইকে পাঠিয়ে দিলেন এবং তিনি একাই ছিলেন। এটা হচ্ছে জাবক নামক একটা নদীর পাশে এই ঘটনাটা ঘটেছে। অ্যান্ড দেয়ার রেসেল আ ম্যান উইথ হিম আনটিল দ্য ব্রেকিং অফ দ্য ডে। এবং ব্রেকিং অফ দ্য ডে মানে সারা রাত ধরে, দিন আসা পর্যন্ত সারা রাত ধরে একটা লোক ইয়াকুব আলাইহিস সাথে কী করলেন? রেসলিং করলেন। জ্যাকব মানে ইয়াকুব। অ্যান্ড হোয়েন হি সো দ্যাট হি প্রিভেইলড নট অ্যাগেনস্ট হিম, হি টাচড দ্য হলো অফ হিজ থাই, অ্যান্ড দ্য হলো অফ জ্যাকবস থাই ওয়াজ আউট অফ জয়েন্ট অ্যাজ হি রেসেলড উইথ হিম। যখন এই লোকটা ইয়াকুব আলাইহিসসালামের সাথে লড়াই করে পারতেছিলেন না, তখন তিনি কী করলেন? হি টাচড দ্য হলো অফ হিজ থাই, তার উরুতে কী করলেন? ওই লোকটা মারলো, ইয়াকুব আলাইহিসসালামের উরুতে রানে আঘাত করলো। অ্যান্ড দ্য হলো অফ জ্যাকবস থাই ওয়াজ আউট অফ জয়েন্ট, তখন তার উরু যে হাড্ডিটা, এই হাড্ডিটা জয়েন্ট থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে। অ্যান্ড দ্য অ্যাজ হি রেসেল উইথ হিম, এরপরে সেই লোকটা ইয়াকুব ইসলামকে রেসলিংয়ে পরাজিত করলো। ঠিক আছে, গেল। অ্যান্ড হি সেইড লেট মি গো, সেই লোকটা বললো যে আমাকে তুমি যেতে দাও। ফর দ্য ডে ব্রেকেথ, ভোর হওয়ার আগে। অ্যান্ড হি সেইড, তখন ইয়াকুব ইসলাম ওই লোকটাকে বললেন, আই উইল নট লেট দি গো অ্যাকসেপ্ট দাও ব্লেস মি, যে আমি তোমাকে যেতে দেবো না, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ব্লেসিং না করো, আশীর্বাদ না করো, দোয়া না করো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দিব না। অ্যান্ড হি সেইড, মানে সেই লোকটি বললো, যে লোকটা ইয়াকুবের সাথে রেসলিং খেলছিল। অ্যান্ড হি সেইড আনটু হিম হোয়াট ইজ দাই নেম, সেই লোকটা ইয়াকুবকে বললেন যে তোমার নাম কি? অ্যান্ড হি সেইড, তিনি বললেন জ্যাকব, মানে আমার নাম জ্যাকব, মানে ইয়াকুব ইসলাম বললেন যে আমার নাম জ্যাকব। অ্যান্ড হি সেইড দাই নেম শ্যাল বি কল নো মোর জ্যাকব, সেই লোকটা তখন ইয়াকুবকে বললেন যে দাই নেম শ্যাল বি কল নো মোর জ্যাকব, এখন থেকে তোমার নাম আর জ্যাকব নয়, বাট ইসরায়েল, বরং তোমার নাম হচ্ছে ইসরায়েল। ফর অ্যাজ এ প্রিন্স হ্যাস্ট দাউ পাওয়ার উইথ গড অ্যান্ড উইথ ম্যান, তুমি আল্লাহর সাথে জিতেছো এবং মানুষের সাথে লড়াই করে জিতেছো, এই জন্য তোমার নাম কি হবে? তোমার নাম হবে ইসরায়েল। আচ্ছা, ছোট ছোট লেখা বাইবেল, এটা অনুবাদগুলো অনেক ছোট, মানে অনুবাদগুলো, বাংলা অনুবাদগুলো দেখেন, এখানে লেখাগুলো দেখেন, সে বিশাল বড় মোটা বই, কিন্তু এটা অনুবাদ এর অর্ধেকও না। তার কারণটা হচ্ছে অনুবাদগুলোতে কাটছাট করে 2-3টা বাক্য একটাতে করে করে অনুবাদ করা হয়েছে, যেন পরিপূর্ণ বিষয়গুলি জনগণের সামনে না আসে। আচ্ছা, এরপর ওই লোকটা পরে কি বললো? যে তুমি আল্লাহ এবং মানে গডের সাথে তুমি জিতে গেছো, মানুষের সাথে তুমি জিতে গেছো, তাই তোমার নাম হবে এখন থেকে ইসরায়েল, এখন থেকে তোমার নাম আর জ্যাকব নামটা হবে না, ওই লোকটা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। আচ্ছা, এরপরে কোথায় গেল? লাইনগুলো হারাই ফেললাম। অ্যান্ড জ্যাকব আস্কড হিম অ্যান্ড সেইড টেল মি আই প্রে দি দাই নেম। আচ্ছা, অ্যান্ড হি সেইড দেয়ার ফর ইজ ইট দ্যাট দাউ ডাস আস্ক আফটার মাই নেম, অ্যান্ড হি ব্লেসড হিম দেয়ার, অ্যান্ড জ্যাকব কল দ্য নেম অফ দ্য প্লেস পেনিয়েল। আচ্ছা, এক পর্যায়ে ওই লোকটার সাথে কথাবার্তা হয়ে গেল, লোকটা চলে গেল, লোকটা ইয়াকুবকে আশীর্বাদ করলেন। এখন ওই যেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটাকে ইয়াকুব ইসলাম নাম রাখলেন, অ্যান্ড জ্যাকব কল দ্য নেম অফ দ্য প্লেস পেনিয়েল। পেনিয়েল মানে হচ্ছে ঈশ্বরের মুখ। ঠিক আছে। ফর আই হ্যাভ সিন গড ফেস টু ফেস অ্যান্ড মাই লাইফ ইজ প্রিজার্ভড, এই জায়গাটা পেনিয়েল নাম রাখা হয়েছে যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে ইয়াকুব ইসলাম গডের মুখ দেখেছেন। ঠিক আছে। গড, আই হ্যাভ সিন গড ফেস টু ফেস, আমি গডের মুখটা সরাসরি দেখেছি। অ্যান্ড মাই লাইফ ইজ প্রিজার্ভড, এবং আমার জীবনটা কি
প্রিজার্ভড হয়েছে, মানে সংরক্ষিত আছে। অ্যান্ড অ্যাজ হি পাস্ট ওভার পেনুয়েল দ্য সান রোজ আপন হিম অ্যান্ড হি, এরপর একটা লম্বা ঘটনা আছে। এরপর তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন। বাকি কথা এখানে শেষ। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ব্যক্তিটা কে ছিল যে লড়াই করেছিল? সে হচ্ছে আল্লাহ, গড। গডের সাথে তার লড়াই হলো, গডকে তিনি দেখলেন, এবং যেই জায়গায় তিনি গডকে রেসলিংয়ে হারিয়ে দিচ্ছিলেন, ওই জায়গাটাতে গড পরে কী করলো? তার উরুতে মারলো, ইয়াকুবের উরুতে মারলো। মারার পরে কি হয়ে গেল? ইয়াকুব ইসলাম থেমে গেলেন এবং গড জিতে গেল আর কি এখানে। এবং ওই জায়গাটাকে পেনিয়েল নাম রাখা হলো, ঠিক আছে? এখানে দুই রকম বানান আছে, পেনুয়েল দুই রকম বানান দেওয়া আছে। কোনো একটা পেনিয়েল নাম বানানটা PENIEL, একটা বানান মিস্টেক আর কি। PENUEL, PENUEL, এটা হচ্ছে বিশুদ্ধ বানান। তো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস মারামারি করলেন। গড মানুষের সুরতে দুনিয়াতে এসে ইয়াকুব আলাইহিস সালামের মারামারি করলেন। এটা কাদের আকীদা? এটা হচ্ছে খ্রিস্টানদের আকীদা। সব খ্রিস্টানদের আকীদা না, কিন্তু এই বাইবেলে এটা লেখা আছে। খ্রিস্টানদের তো ভাগ আছে অনেক। তো এই হচ্ছে অবস্থা। তো এই বইগুলি বাংলাদেশে খুব প্রচার হচ্ছে। এবং আমি আপনারা ভিডিও দেখেছেন, পোস্ট দেখেছেন আমার। কয়েকদিন আগে আমি কুড়িগ্রামের পাইকের ছড়া একটা চরে গিয়েছি। সেখানে ঢুকে চরে নেমেই দেখি যে খ্রিস্টানদের গির্জা তৈরি হয়ে গেছে, খ্রিস্টানদের স্কুল তৈরি হয়ে গেছে, এবং তারা ওই চরের মানুষদেরকে প্রচুর পরিমাণে অনুদান দেয়। কেন অনুদান দেয়? মানুষকে আকৃষ্ট করার জন্য। গতকালকে আমার এক কলিগ, আমাদের ইংলিশ টিচার মাহবুব রহমান, তিনি তার স্ত্রীকে নিয়ে ল্যাম হসপিটালে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ওই খ্রিস্টান যারা ডাক্তার নার্স আছে তাদেরকে জিজ্ঞেস করলেন যে ডু ইউ, কী যেন বললেন, যে ডু ইউ ট্রাই টু ইনক্রিজ ইউর ক্রিশ্চিয়ান রিলিজিয়ান ইন মুসলিম কমিউনিটি, যে আপনারা কি আপনাদের এই মুসলিম কমিউনিটির ভিতরে খ্রিস্টান ধর্মটাকে প্রচার করার জন্য কি আপনারা ট্রাই করে যাচ্ছেন? তারা বলছে না না না, উই অনলি সার্ভ দ্য মুসলিমস অ্যান্ড উই হ্যাভেন্ট এনি ইন্টেনশন টু প্রিচ আওয়ার রিলিজিয়ান ইন বাংলাদেশ। এভাবে করে তার একটা উত্তর দিচ্ছে। মিথ্যা কথা, এটা টোটালি মিথ্যা কথা। এবং পল সাধুর মতে, সেন্ট পল যিনি, তার মতে মিথ্যা কথা বলে খ্রিস্টান ধর্ম প্রচার করা যাবে। তাহলে এই আজকে যে জিনিসটা আমি দেখালাম, যে দেখেন, চিন্তা করেন যে বাইবেল কি লেখা আছে জেনেসিসে, একবারে ওল্ড টেস্টামেন্টে একবার প্রথম যে বইটা আছে জেনেসিস, সেখানে এটা কি বলা আছে? যে আল্লাহ তাআলা মানুষের সাথে যুদ্ধ করলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলাকে কতটা নিচু করে দিয়েছে তারা। তো এই বই বাংলাদেশে চলে, এই বই বাংলাদেশে অনুবাদ হচ্ছে অনেকগুলি। উইলিয়াম কেরির অনুবাদ আছে, জুবিলি বাইবেল বাংলা অনুবাদ আছে, তারপরে বাইবেল সোসাইটি অনুবাদ করেছে। সব মুসলমানরাই পড়তেছে, মুসলমানদের ভিতরেই এগুলি প্রসারিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা সম্পর্কে জানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।